জামাত ইসলাম তো বেসিক্যালি ধর্ষণের চ্যাম্পিয়ন। আমি যে প্রশ্নটা ইন্ট্রোতে করেছিলাম যে রাজাকার শব্দটি একসময় তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে যে স্ফুলিঙ্গটা ছড়িয়েছিল 24শে আগস্টে, এই যে গুপ্ত শব্দটিও ভবিষ্যতে কোনো ধরনের আমাদেরকে এই ধরনের স্ফুলিঙ্গ ছড়াতে পারে কিনা, যে এই যে পরস্পরের যদি বলি বিএনপির মধ্যে উনি বলছেন যে বিএনপি এখন ছায়া দেখলে ভয় পায়, এই গুপ্ত শব্দটার কারণে কোনো এক সময় স্ফুলিঙ্গ ছড়াতে পারে কিনা। সিভিক রয়্যাল রিসর্ট কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। শুনেন, রাজাকার কাদেরকে বলা হয়তো? যারা 71 সালে মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ তো আওয়ামী লীগের বিরুদ্ধে যায়। আমি শেষ আমি আপনার জায়গায় আসছি, আপনি খুশি হবেন কথায়। সেটি হচ্ছে রাজাকার শব্দটি কাদেরকে বলা হয়তো? 1971 সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জামাত ইসলাম রাজাকার আল শামস আল বদর বাহিনী গঠন করেছিলেন মুক্তিযোদ্ধাদের নিধনে এবং পাকিস্তান বাহিনীকে সহায়তার জন্য। সেই কারণে তাদেরকে বলা হয়তো রাজাকার আল বদর আল শামস। তারা বিভিন্ন বাহিনী গঠন করেছিলেন, যার নেতা ছিলেন মতিউর রহমান নিজামী, হ্যাঁ, তারপর হচ্ছে আলিয়া হোসেন মুজাহিদিরা। নিশ্চয়ই আপনার এগুলো মনে আছে ইতিহাসে, নিশ্চয়ই আমরা ওই সময় জন্ম নেইনি, কিন্তু আমরা তো ইতিহাসগুলো জানি, ইতিহাসগুলো তো আর নষ্ট হয়ে যায়নি, এগুলো তো ইতিহাসের চিরন্তন সত্য, এই সত্যিকে অস্বীকার করবার সুযোগ নেই। কিন্তু আমরা 24-এর অভ্যুত্থানে রাজাকার শব্দটির প্রতি যে ছিল, ঘৃণা ছিল, সেই ঘৃণাটাকে হচ্ছে আর কি এটার অতিরঞ্জিত ব্যবহারের কারণে, সেটাই বলছি, অতিরঞ্জিত ব্যবহারের কারণে যে বিস্ফোরণ হয়েছে সেটি শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে। শেখ হাসিনার অতিকথনের কারণে, শেখ হাসিনার গোয়ার্তমির কারণে, শেখ হাসিনার ফেসিবাদী যে মানসিকতা, তার কারণে রাজাকার শব্দটাকে তখন হচ্ছে তার জন্য বুমেরাং হয়েছে। তার মানে এই না বাংলাদেশে মানুষ রাজাকারদের প্রতি ঘৃণা কোনো অংশে কমে গেছে। আল বদরের নির্যাতন, আল শামস বাহিনীর নির্যাতন মানুষ ভুলে গেছে। আলিয়া হোসেন মুজাহিদিদের যে হত্যাযজ্ঞ, যে ধ্বংসযজ্ঞ, যে ধর্ষণযজ্ঞ 71-এর মুক্তিযুদ্ধকালীন পাক বাহিনীর হয়ে তারা করেছে, হ্যাঁ, নারীদের, মায়েদের, মেয়েদের উপর যে নির্যাতন করেছে, হ্যাঁ, জামাত ইসলাম তো বেসিক্যালি ধর্ষণের চ্যাম্পিয়ন, নির্যাতনে মহামারীতে চ্যাম্পিয়ন। তার অনন্য উদাহরণ দেখছেন আজকের জামায়াতের সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম। উনি তো মুক্তিযুদ্ধটা জানেন কিনা ভাই? মুক্তিযোদ্ধা হয়েছেন, তার মানে ধর্ষণ করবে না? ওটা বলি নাই, ওটা বলি না। আপনি যে বলছেন জামাত ইসলাম ঐতিহাসিকভাবে দর্শনের চ্যাম্পিয়ন, তাহলে উনি তো মুক্তিযোদ্ধা, এটা সব বলেন। মুক্তিযোদ্ধা জামাত ইসলাম, শুনেন, জামাত ইসলাম এখন নতুন নতুন করে অনেক মুক্তিযোদ্ধা আবিষ্কার করছে তার দলে। আমাদের স্পিকার সাহেব বলেছেন গোলাম আজম বাকি আছে, গোলাম আজম বাকি আছে, গোলাম আজম বাকি আছে, পারলে তারও কবর থেকে আইনা বলেন যে উনি মুক্তিযুদ্ধের মহান নেতা ছিলেন, ওইটা বাকি আছে। এটা আমাদের স্পিকার সাহেব সংসদে বলেছেন যে এখানে গাজী নজরুল সাহেবের মতো মুক্তিযোদ্ধা আছেন এখানে। আরে উনি মুক্তিযোদ্ধা একসাথে করেছেন, বলেছেন। আমি এইরকম মুক্তিযোদ্ধাকে ঘৃণা করি যে আপনি ঘৃণা করতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধ সব বলেন না যে উনি এটা করেছেন। যার প্রকাশ্যে একজন নারী ঘটিত কেলেঙ্কারি সামনে আসে, এই মুক্তিযোদ্ধা হচ্ছে আমার তিনি কোথায় মুক্তিযুদ্ধ করেছেন আমি জানি না, সেটা আর কি সংসদে কে কি বললো এই মুহূর্তে আমি ওই ব্যাখ্যায় যাব না, কিন্তু তিনি যে কর্মকাণ্ডটি ঘটিয়েছেন, হ্যাঁ, এবং এই ঘটনা ঘটার পর পরে তার 2টার মেয়ের সঙ্গে কেলেঙ্কারির যে আমরা ছবি দেখলাম, স্ত্রী হিসেবে চালিয়ে দিলেন। আমার কয়েকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো বলছি। হ্যাঁ, সেটি হচ্ছে উনি বলেছেন যে তাকে জিম্মি করে 1 লাখ টাকা আদায় করা হয়েছে, এটি একটি কথা, কিন্তু উনি ওনার ফেসবুকে স্ট্যাটাসে আজকে বলেছেন। এখন আমার প্রশ্ন হলো, বাংলাদেশ জাতীয় সংসদের একজন সদস্য এবং জামায়াতের মতো একটি ক্যাডার ভিত্তিক দলের, যেটি একটি হিংস্রতায় ছাড়িয়ে যাওয়া একটি দল, বর্বরতায় ছাড়িয়ে যাওয়া একটি দল, পাশবিকতায় ছাড়িয়ে যাওয়া একটি দল, মানুষের উপর নির্যাতন নিপীড়নে চ্যাম্পিয়ন হওয়া একটি দল, হ্যাঁ, সেই দলের এমপির কাছ থেকে 1 লাখ টাকা আদায় করে, এবং উনি বলছেন আদায় করেছেন, তার মানে উনি দিয়েছেন, তার মানে উনি কতটা নমনীয় হয়েছেন, কতটা আপোষ করেছেন এই টাকা দিয়ে, এটি তার একটা বড় উদাহরণ। আরেকটি বিষয় হচ্ছে, উনি যেই মেয়েটিকে এখন দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন, তিনি জন্ম নিয়েছেন 2008 সালের 22 মে জন্ম নিয়েছেন, এবং ওনার 2026 সালে 22শে মে হচ্ছে তার 18 বছর পূর্ণ হয়েছে, তাই তো? এখন উনি এসএসসি পরীক্ষা দিয়েছেন কয়েক মাস আগে, তিনি পাস করেছেন, অর্থাৎ ওনার পাসিং ইয়ার হচ্ছে 2026 সাল। বাংলাদেশের বর্তমানে এই মেয়ে যদি নিশ্চয়ই এসএসসি পরীক্ষার জন্য 9ম শ্রেণীতে সে রেজিস্ট্রেশন করেছেন,
আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো যে এই বিবাহটিও কি বৈধ ছিল কিনা, কাজে কি 18 বছরের বাচ্চাকে 18 বছরের কম কাউকে বিবাহের নিবন্ধন করলেন না, যেহেতু একটি তালাকের একটি কাবিননামাও তারা প্রকাশ করেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমি এটি সত্য মিথ্যা কিনা এবং এই মেয়েটির বয়স কত আসলে সত্যিকার অর্থেই কি 18 বছর হয়েছে কিনা এটি আমার এখন সন্দেহ আছে। কারণ হচ্ছে যে মেয়েটি 22শে মে 2026 18 বছর পূর্ণ হলো, 17 জুন তার কয়েকদিন পরেই তার বিয়ে হলো এবং এর কয়েকদিন পরেই তিনি হচ্ছে এই ধরনের কাণ্ডে ভাইরাল হলেন। হ্যাঁ, নানা ধরনের তথ্য উপাত্ত এটি প্রমাণ করে যে হচ্ছে স্ত্রী দাবি করা এই প্রেক্ষাপটটি অনৈতিক। এবং এখানে আরও বলা হয়েছে যে আওয়ামী লীগের এক নেত্রী নীলা তার বাসায় যেতেন এই জামায়াতের এই এমপি, বিভিন্ন সময় সেখানে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, আমার কাছে এই মুহূর্তে সব কিছুই আছে। নিশ্চয়ই আমার সমালোচক উনি যদি দ্বিতীয় স্ত্রী দাবি করে বা তিনি যদি দ্বিতীয় স্ত্রী হয়ে যান, প্রথমে বললেন তারা হচ্ছে এআই এর মাধ্যমে তৈরি এই ভিডিও, দ্বিতীয়বার তারা বললেন তার দ্বিতীয় স্ত্রী, এরপর স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক হলে তো ষড়যন্ত্রমূলক হয় না। তারপর যদি করেন স্বামী স্ত্রীর যদি সম্পর্ক হয়, একটা মানুষ কতটা পশু হলে 57 বছরের বয়সের ব্যবধানে একটি বাচ্চা মেয়েকে বিয়ে করে 18 বছর দেখিয়েছে কিনা আমার সন্দেহ। কতটা পশু হলে, কতটা পাশবিক হলে এই চিন্তা করতে পারে 57 বছরের ব্যবধানে একটি মেয়েকে বিয়ে করেছে কিনা, এবং বিয়ে করেছে এর কোনো তথ্যপাত্র আজকাল 18 বছর বয়সের একটি মেয়ে যখন বিয়ে হয় সে সাধারণত ছবি তোলে, বিয়ের আনুষ্ঠানিকতা থাকে, নানা ধরনের সামাজিক অনুষ্ঠান থাকে, যদি ঘরোয়াভাবেও হয়। কোথায় বিয়ে হয়েছিল, কাবিননামাটা মানে এরকম তথ্যপত্র নেই, কোনো তথ্যপত্র তো আমরা দেখছি না। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।